আমানু, যবে তারা ঈমান এনেছে, তবে যারা ঈমান এনেছে অমলিস সলেহাত আর সৎ আমল করেছে, অথবা সবিল হকটে আর হকের উপদেশ দিয়েছে, অথবা সব ইসবরে আর ধৈর্যের উপদেশ দিয়েছে। প্রথম কথাটা হলো এই কালের কসম। কালের কসম মানে হলো এই, আল্লাহ নবী বলছেন আদুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালাচ্ছে, পিছন দেখিয়ে পালাচ্ছে, আর পরকাল তোমাকে মুখ দেখিয়ে আসছে। যে পালিয়ে যায় তার মুখ দেখা যায় না পিঠ দেখা যায়? পিঠ দেখা যায়। তো আল্লাহ নবী বলছেন যে পৃথিবী পালাচ্ছে। তো এখন যদি পৃথিবী আমার থেকে পালিয়ে যায় তো পৃথিবীর মুখ দেখবো না পিঠ দেখবো? পিঠ দেখবো। তো আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মুদবিরাতুন, পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পিছন দেখিয়ে পালাচ্ছে। ওয়াল আখিরাতু মুকবিলাতুন, পরকাল তোমার দিকে ধাওয়া করে আসছে। এর যাওয়াটা এবং আসাটা কত জোরে! তো বলছে যে সূর্যটা যত জোরে আলো দেয় তত জোরে এর যাওয়াটা আর আসাটা সূর্যের আলোর সাথে সম্পৃক্ত। সেটা কিভাবে? তাই আল্লাহ বললেন ওয়াল আসর, কালের কসম। মানে তোমার বয়স শেষ হচ্ছে এইভাবে, তুমিও সময়ের গতিতে কি হয়ে যাবা? চলে যাবা। পৃথিবীর যেমন বয়স শেষ হচ্ছে তোমারও তেমন বয়স শেষ হচ্ছে। আল্লাহ বলছেন আমি কালের কসম করে তোমাকে সতর্ক করছি। একজন বড় মুফাসসির বলছে যে ওয়াল আসর মানে হলো এই, যে একটা লোক সারাদিন এক ঢপ বরফ আইসক্রিম বিক্রি করবে, তো সময় পায়নি, আসরের টাইমে এসেছে। এসব বলছে ও গ্রামবাসী, তোমরা আমার কাছ থেকে তাড়াতাড়ি বরফগুলো নাও, সন্ধ্যা হয়ে গেলে বরফগুলো গলে যাবে, সময় শেষ হয়ে গেলে তা ফেলে দিতে হবে, কেউ নেবে না, নষ্ট হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেলে বরফওয়ালার যেমন কিছুই থাকবে না, সময় চলে গেলে তোমার জন্য কিছু থাকবে না। তো বরফওয়ালা যেমন সন্ধ্যা, বয়সও তেমন তোমার। সন্ধ্যা হয়ে গেলে ওইও শেষ, আমারও সময় শেষ হয়ে গেলে আমিও শেষ। তা আল্লাহ বললেন কালের কসম। আমি কালের কসম বলে মানুষকে সতর্ক করতে চেয়েছি। তারপর বলেছি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ মাত্রই পাপী। তো আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানই পাপী, আর সবচেয়ে ভালো পাপী ওই যে পাপ হলে বলে ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ। তো সবাই তো পাপী, তাহলে কাউকে ছেড়ে কথা বলা হয়নি। তো এখন পাপীর মধ্যে ভালো মানুষ কে? যে বলল যে আমার ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বলে বলল। তা আল্লাহ বলছেন সবাই পাপী, নবীও বলছেন সবাই পাপী। তো ভালো মানুষ কে তাহলে? তো ভালো মানুষ ওই যে তোবা করে, তোবা করলে ভালো মানুষ হওয়া যায়, যে তোবা করতে। তো আল্লাহ রসুল বললেন যে সবচেয়ে স্বচ্ছ পরহেজগার মানুষ কে? সাহাবীরা বললেন। তখন আল্লাহ রসুল বলে লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ, চারটা জিনিস নেই যার সেই, এক পাপ নাই যার। আরে পাপ নাই কার? আল্লাহ বলছেন সবাই পাপী, নবীও বলছেন সবাই পাপী, আবার নবী বলছেন পাপ নেই যার। তো পাপ নেই যার, পাপ নেই কার? তোবা করে যে, পাপ নাই তার, সবাই পাপী। ওর সাথে আরো তিনটা কাজ আছে। অলা বাগিয়া, সীমা লঙ্ঘন করে না। বড় সীমা লঙ্ঘন জমি জোর করে দখল করা, আর ছোট সীমা লঙ্ঘন মরিচি 100 মরিচ নিয়ে, যেটা বহুবার বলেছি। হাতে যে মরিচটা আছে, মরিচ দেখতে গিয়ে সেটা কোন দিকে রাখতে হবে, সেটা যদি নিজের ব্যাগে রেখে দিই তাহলে এটাও সীমা লঙ্ঘন।
ওলা গিল্লা, আমানতের খেয়ানত নেই যার, সে ভালো। বড় পাপের মধ্যে এগুলো আমানত তো আবার 10-এর সাথে জড়িত। এখানে প্রায় মানুষ ঠেকে যায়, এটা টাকার সাথে সম্পৃক্ত। 4 নম্বর হলো হিংসা নেই যার। স্বাভাবিকভাবে মানুষের হিংসা হয়। 2টা দোকান পাশাপাশি, ওর দোকানে খালি মানুষ আসে, আপনার দোকানে আসে না, দেখবেন এমনিতে হিংসায় হয়নি। আর দল সংগঠন করলে আরও হবে। ব্যবসা তো নিজের জন্য করছে, আর দল সংগঠন জান্নাতের জন্য করছে। দল সংগঠন কিসের জন্য করছে? জান্নাতের জন্য। কাজে ও যে দলে থাকে সারাই শুধু জান্নাতে যাবে, আর যারা বাকি দলে আছে ওরা যাবে না, বা ওরা খারাপ। তো তখন হিংসা। মুসলমান, আমার মা মুসলমান, সে সূত্রে আমিও মুসলমান। তো তাহলে আব্দুল রাজ্জাক সাহেব, ঈমান আনা কি? ঈমান আনা মানে এখন ঈমান দিয়ে পাপ ঠেকাইতে হবে, তার নাম ঈমান। যে আমি সিগারেট খাই, যে তাহলে ঈমান কাজ করে না। তাহলে মিথ্যা কথা বলি, যে ঈমান কাজ করে না। আমি যে মাঝে মধ্যে বদনাম করি মানুষে, বলি ঈমান কাজ করে না। ঈমান যত বেশি, পাপ তত কম। ঈমান যত কম, পাপ তত বেশি। সব অন্যায়কে কি দিয়ে ঠেকাতে হবে? ঈমান দিয়ে ঠেকাতে হবে। এখন যেগুলো বলবেন আল্লাহ, সেগুলো হলো মানুষের কাজ। আর ঈমান হলো 1 নম্বর জিনিস, পাপ ঠেকানোর জন্য। ঈমান দিয়ে পাপ ঠেকাতে কি রে, আমি মিথ্যে কথাটা বললাম, বুঝতে হবে আমার ঈমান কাজ করে না। ওর বিরুদ্ধে আমি এই কথাটা বললাম, বুঝতে হবে ঈমান কাজ করে না। বসে থেকে আমি এশার সালাতে গেলাম না, গল্প করে কাটিয়ে দিলাম, বুঝতে হবে ঈমান কাজ করে না। এবারে চাক্ষুষ মহিলাটা পর্দা পরে গায়ে দিয়ে থাকে, একবার বোরখা, কালো বোরখা পরে থাকে, 22 হাতের বোরখা, আবার দেবর ভাষণের সাথে, দেবরের সাথে, বন্ধুর সাথে গল্প করে, তার মানে ঈমান কাজ করে। ইল্লাল্লাযীনা আমানু, সব ঈমান দিয়ে ঠেকাতে হবে। এবার আসলো আপনাদের কাজ, আদ-দাওয়া ইলাল্লাহর কাজ। আমিলুস সলিহাত, সৎ আমল করুন। দাওয়া ইলাল্লাহর 1 নম্বর সৎ আমল, 5 ওয়াক্ত সালাতে থাকতে হবে। 2 নম্বর সৎ আমল, রাতে তাহাজ্জুদ পড়তে হবে। আজ থেকেই চালু করতে হবে। রাতে সালাত আদায় করা ছাড়া জীবনে কিছু না, ইহকালের করতে পারবেন না, পরকালের করতে পারবেন। যেমন লোকমান হাকিম বলেছেন, কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। জীবনে কিছু করতে হলে কম খেতে হবে, কম কথা বলতে হবে, কম ঘুমাইতে হবে। কম কথা বললে মস্তিষ্ক ঠিক থাকবে। চাঁপাইনবাবগঞ্জের একজন মাওলানা ছিল, ওই গমস্তাপুরের কুস্তুমের মাওলানা দুরুল হুদা আইয়ুবী, আপনারা কেউ জানেন কি না জানি না, মাওলানা দুরুল হুদা আইয়ুবী। তো ওনার শেষে আমাদের শুরু। তো 2-1 দিন দেখা হয়েছে। তো উনি বের হতেন যখন বক্তব্য দেওয়ার জন্য, তখন দেখতেন যে আমি মানুষের সামনে গল্প করছি, মানুষকে নিয়ে। তখন আমাকে বলতেন, এই বেটা, কথা কম বল রে, আমি 65 বছর থেকে বক্তব্য দিচ্ছি বেটা, দেখি তোকে যাওয়ার সময় তো কথা বলিস, আসার সময় তো কথা বলিস, বাঁচবি মরবি, তাড়াতাড়ি মরে যাবি বেটা, ফল খাবি। বক্তব্য দেওয়ার আগে ফল খাবি, বক্তব্য দেওয়ার পরে ফল খাবি। কথা বলবি না, চুপ থাকবি। সবসময় মানুষের সাথে কথা বলিস কেন? 65 বছর থেকে বক্তব্য দিচ্ছি বেটা, এইভাবে একটু টান দিয়ে কথা বলে। তো মনে হচ্ছে যে কালকে আমাকে এভাবে বলছেন, কালকে। তো 5 ওয়াক্ত সালাত, রাতে সালাত আদায় করা ছাড়া কিছু করতে পারবেন না। রাতে সালাত আদায় করতেই হবে। 10টায় ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠতে হবে। 10টায় ঘুমিয়ে যেতে হবে, 1টা, 2টা, 3টার মধ্যে উঠতে হবে। উঠে নিজের প্রয়োজনীয় সব বলতে হবে। নিজের মক্তব মসজিদের জন্য বলতে হবে, জামিয়া সালাফের জন্য বলতে হবে। এবারে জিম্মেদারি নিতে হবে। আর আল্লাহ নবী বলেছেন,
কি কথার মধ্যে আপনাকে উঠতে হতো না। যাক, তো অন্তত 2 রাকাত আল্লাহ নবী বলছেন, কেউ যদি রাতে উঠে 2 রাকাতও পড়ে, করতে পারবি না জাকির না জাকেরাত, ওরও নামটা যারা রাতে ইবাদত করে তাদের তালিকায় লিখে দেওয়া হয়। এটা বড় কথা। অন্তত 2 রাকাত হলেও ওর নামটা যারা ভালো মানুষ তাদের তালিকায় লিখে দেওয়া হবে। আর আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম, তোমরা রাতে ইবাদত করতে শিখো। এটা হলো অতীতের নবী রাসূল সিদ্দিক শুহাদা পরহেজগার মানুষের কাজ। রাতে সালাত আদায় করা কাদের কাজ? পরহেজগার মানুষের কাজ। যারা নবী রাসূল সিদ্দিক শুহাদা, যারা সলেহ নামে গণ্য, এদের কাজ হলো রাতে সালাত আদায়। রাতে সালাত আদায় করার, সলেহ হওয়ার বিকল্প কোনো পথ নেই। ভালো সম্মান লাভ করার বিকল্প কোনো পথ নেই এটা ছাড়া। সৎ আমল, সৎ আমলের আর একটা হলো এই যে সমাজের সাথে জড়ানো যাবে না। নিজে খাই, নিজে উপার্জন করে নিজে চলি। 2 জন বসে আছে, আমার প্রয়োজনটা গিয়ে বলবো, আব্দুর রাজ্জাক সাহেব আসসালামু আলাইকুম, আমি আপনার সাথে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমি আর একজনের সাথে বসে গল্প করছি, এখানে আপনাকে মিশতে হবে না। আর সৎ আমলের আর একটা দিক, প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ কি? বেশ, এখন জামিয়া সালাফেকে ভালোবাসেন, তো জামিয়া সালাফের সম্মেলনে আপনারা প্রস্তুতি নিচ্ছেন, তো আর একজন দল সংগঠনের লোক এসে কি বলে বিজ্ঞাপন পোস্টার নিয়ে এসেছে, তো আপনি বলছেন যে না, আমার এলাকায় লাগাতে হবে না। বা ওদের গ্রামে একদিন আপনি গেছিলেন জামিয়া সালাফের পোস্টার লাগাতে, তখন আপনাকে লাগাতে দেয়নি, 2-1টা লাগিয়েছিল, ওটা ছিঁড়ে ফেলে দিয়েছে। এখন 1 মাস পরে ওরা এসেছে আপনার গ্রামে, তা আপনি এখন না করবেন? আপনার প্রথম কাজ হবে যে আমার বাসায় আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আর দ্বিতীয় হবে আমি আপনার কি সহযোগিতা করতে পারি, কি কি সহযোগিতা করতে পারি, আমাকে দিয়ে সারাদিন আপনি কাজ নিতে পারেন, আমি আপনার সাথে আছি। কেন? প্রতিশোধ নেওয়া নিষেধ। আপনি পোস্টার লাগাতে গেছিলেন, তখন ও লাগাতে দেয়নি, আর 2-1টা লাগিয়েছিলেন, সেগুলো কি করেছে? ছিঁড়ে ফেলেছে। তো শতামল হলো এই প্রতিশোধ নেওয়া যাবে না, প্রতিশোধ টোটালেই নিষেধ। কথা বুঝতে পারেন? প্রতিশোধ নিয়ে জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন নেই, প্রতিশোধ নিতে হবে। সৎ আমলের মধ্যে জামিয়া সালাফের প্রত্যেকটা কাজ যদি পাপের না হয়, তাহলে জীবনের চেয়ে ভালোবাসতে হবে বেশি। যদি বোঝা যায় যে এটা পাপের, তাহলে কোথাও কুপন বিতরণ করেন, 10 টাকা হোক, কাজটা যদি পাপের হয় তাহলে করতে হবে না। টাকা আদায় করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। উনি সালাত আদায় করে মানুষকে থামিয়ে টাকা আদায় করতেন, খাদ্য আদায় করতেন। উনি কোথাও যুদ্ধে বিঘ্নে বের হলে সবকে বলতেন কে কত দিবা। উনি বলেছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। তো আমরা জামিয়া সালাফিয়ার সব কাজকে সবচেয়ে দেশের ভালো মনে করছি আমরা এই জন্য যে আমরা কোনো মানুষকে দলের কথা বলি না, আমরা কোনো মানুষকে সংগঠনের কথা বলি না, আমরা কোনো মানুষকে হিংসার কথা বলি না, যে তার মানতে হবে তাকে মানতে হবে না, ওর প্রোগ্রামে যেতে হবে আর যেতে হবে না, এরকম কোনো কথা বলি না। প্রতিশোধ নেই। দাওয়াতি কার্যক্রম যারা করছে এদের সাথে থাকা মানে প্রতিশোধ নেই, প্রতিশোধকে বিক্রি করে দিয়েছি, ওটা একবারে নিজের কাছ থেকে বিদায় করে দিয়েছি। হিংসা থেকে বেঁচে থাকতে হবে, হিংসা থেকে ফিরে আসতে। কার প্রতি আমার হিংসা নেই।
সকালে আমি ঘুমাই, আল্লাহ যার যতটুকু আমার উপরে বিরুদ্ধে কথা ছিল আমি ওরটা খালি করে দিয়ে হিংসা ছাড়া ঘুমালাম। এভাবে প্রতিশোধও নেই, হিংসাও নেই। জামিয়া সালাফিয়া আজকে যেতে হবে, যতই প্রয়োজন থাকে যেতে হবে। কাজ যদি নেকির হয়, কাজ যদি পাপের না হয়। অমিলুস সলেহা, অমিলুস সলেহা 5 ওয়াক্ত সলাতে থাকতে হবে। শতামল, শতামল রাতে সলাত আদায় করতে হবে। শতামল প্রতিশোধ নেওয়া হবে না। শতামল হিংসামুক্ত হতে হবে। শতামল জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে সম্পৃক্ত থাকতে হবে। শতামল যা প্রয়োজন তা রাতে চাইতে হবে। ওই যে রাতে উঠেছি তখন সব চাইতে হবে, হাত তুলে চাইতে হবে, যা প্রয়োজন হাত তুলে চাইতে হবে। অমিলুস সলেহা অতাওয়াসাউ বিল হককে, মসজিদের যাবতীয় কাজ করতে হবে, হকের উপদেশ দিতে হবে, দাওয়াতি কার্যক্রম চালাতে হবে যে কোনো মূল্যে। এই মসজিদ থেকে যদি বের করে দেয় তা আর একটা মসজিদ করতে হবে। দরকার হলে পাড়াতে ফাঁকা জায়গাতে একটা মসজিদ চালু করতে হবে যে কোনো মূল্যে। হানাফিরা যেখানে সেখানে রাস্তার পাশে মসজিদ চালু করে দিয়েছে। বড় করতে করতে দেখা যাচ্ছে একদিন অনেক বড় হয়ে গেছে 10 বছর পরে। তার মধ্যে বগুড়াতে যখন গাড়িটা উঠবে রাজশাহী থেকে, তখন একটা গেলো ডান দিকে আর একটা গেলো বাম দিকে। ডান দিকেটা যাবে তোমার মাঝিরা বিবলেখা ঢাকার দিকে, আর বাম দিকেটা যাবে রংপুর দিনাজপুর। তো মধ্যেখানে মানুষ পেশাব করত। তো হঠাৎ দেখছি এক লোক টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে ওখানে 2খান টিন তুলেছে, দিয়ে সলাত আদায় করছে ওই পেশাবের জায়গাতে। মানুষ ওখানে সলাত আদায় শুরু করলো, ও পানির ব্যবস্থা করলো। করতে করতে একদিন বড় করলো, দেখছি টিনের ঘরটা। আর একদিন বড় করলো, আরও বড় করলো। এখন দেখছি আবার পাকা হয়ে গেছে। আমার চোখের সামনের ঘটনা। পেশাবের জায়গা যদি মক্তবের নিজেরটাতে টিকতে না পারি তো আর একটা বানাতে হবে, বানাতেই হবে। আমার কাজই এটা, আমি মক্তব চালাবো। এতে থেকে যে 10 টাকা ইনকাম আসবে সেটাই আমার রুজি। এতে দিয়ে আমার রুজিও হবে, আমি মসজিদের সাথে জড়িত থাকবই ইনশাআল্লাহ। লন্ডনে এক এমাম আমাকে দাওয়াত দিল। তো ওর দাওয়াতে গিয়ে বুঝতে পারলাম যে ও আর একটা মসজিদ তৈরি করেছিল। তো মসজিদ চালাচ্ছিল 2, 4, 5, 10 বছর চালিয়েছে। তখন আর লোক যারা জমা হয়েছে তখন তাকে বের করে দিয়েছে। ও তখন 2-3 কিলোমিটার দূরে আর একটা বাড়ি ভাড়া নিয়ে মসজিদ চালু করেছে। যে বাড়ি ভাড়া নিয়ে মসজিদ চালু ভালো চলছে। তা আমাকে বলছে, এ দেখেন আপনি যেটা এসেছেন সেটা হলো আমার ভাড়া নেওয়া বাড়ি, এটাতে মসজিদ চালু আছে। ও নাস্তা করাল ছিল। তো বলছে আমার স্ত্রী আপনাকে খুব ভালোবাসে, সেই জন্য নবাবী সেমাই তৈরি রান্না করেছে। নবাবী সেমাই এক সময়ে এক সেমাই রান্না করেছে 3টা স্তর 3 কালারের। কীভাবে করেছে আল্লাহ ভালো জানে। আর যত তরকারি করা সম্ভব, যত নাস্তা করা ব্যবস্থা করা সম্ভব ফলমূল থেকে নিয়ে, ওই মসজিদ হলে এইভাবে। কাজে কোনো সময় পিছপা হতে হবে না। 3 হলো অতসব বিশ্বর। মসজিদ চালু করলে মানুষ গালি দিবে, মানুষ বিরুদ্ধে যাবে। যে 10 দিন বন্ধু ছিল সে আর একদিন সন্দেহ করবে যে টাকা পয়সা কি করলো, না এর সাথে চলা হবে না। এই খালি জামিয়া সালাফের কথা বলে, আব্দুর রাজ্জাক সাহেবের কথা বলে। আব্দুর রাজ্জাক সাহেব অত কড়া মানুষ, কাজেই পিছে হটার কোনো সুযোগ নেই, পিছে হটবেনই না। এই মসজিদে না হয় আরেকটা সবসময় থাকতে হবে পরস্পর দাওয়াতি কাজে আর পরস্পর ধৈর্য হারা হতে হবে। সমস্যা যতই হোক, সমস্যা আসবে, এই কথাই ঠিক। দাওয়াতি কাজ করলে আরও বেশি আসবে, মক্তব চালালে আরও বেশি আসবে, কোনো দলে না গেলে আরও বেশি আসবে। ও বলবে যে দলে যদি না আসিস তো তোকে ধরে ফাটাবো, আসিস আমাদের এলাকায়, যার যা মনে লাগবে সেটা বলে নিবে। এই জন্য পরস্পরে কি লাগবে, ধৈর্য লাগবে। আলোচনার শেষে চলে আসলাম। আলোচনার শেষে এসে আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খাইর।
আপনারা জামিয়া সালাফের বড় শাখা দাওয়া ইলাল্লাহ, আর দাওয়া ইলাল্লাহর অধীনে এসে কয়েকদিন থেকে কোরআন মাজিদ শিক্ষা অর্জন করলেন, কোরআন মাজিদ পড়া শিখছেন, আকীদা কী জিনিস সেটা শিখছেন, এবং ভবিষ্যৎ কাজ কি হবে সেটা অবগত হচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ফ্রি থাকার ব্যবস্থা করেছে, ফ্রি খাওয়ার ব্যবস্থা করেছে, ফ্রি বই পুস্তকের ব্যবস্থা করেছে। আল্লাহর নিয়ামত অনেক, জামিয়া সালাফে আল্লাহর নিয়ামত অনেক আছে আলহামদুলিল্লাহ। যে নিয়ামত শুকরিয়া আদায় করলে সিজদা করে আদায় করতে হবে, এমনি মুখে আলহামদুলিল্লাহ বললে হবে না, সিজদা করে বলতে হবে যে আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করছে, এই যে সিজদা করলাম। তো আলহামদুলিল্লাহ, ভালো থাকলেন, ভালো খাচ্ছেন, ভালো অবস্থানে আছেন, কিছু শিক্ষা, কিছু বই পুস্তক নিয়ে যাবেন। বইয়ের সাথে অতিরিক্ত দুটো বই রাখতে হবে, একটা হলো বক্তা শ্রোতার পরিচয়, আর একটা হলো তাফসির কি মিথ্যা হতে পারে, কি সাথে আরও দুটো বই রাখতে হবে, একটা কি বক্তা শ্রোতার পরিচয়, আর একটা হলো তাফসির কি মিথ্যা হতে পারে। কীভাবে মানুষের সামনে কথা বলবো তার নিয়মকানুন বক্তা শ্রোতার পরিচয় বইয়ে দেওয়া আছে। আর এদেশের লোক তাফসির মাহফিলের নামে কি মিথ্যা কথা বলে, সেটা তাফসির কি মিথ্যা হতে পারে, এ বই দেওয়া আছে। তো আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ আপনাদের কবুল করুন আল্লাহ। 2 নম্বরে বলি যে সময় শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। দেখেছিলাম একদিন বয়স 40, দেখি এখন 60, দেখেছিলাম একদিন বয়স 20, এখন দেখি 30। তাই কালের কসম, খুব সতর্ক সাবধান থাকতে হবে, সময় শেষ এটা মনে করতে হবে যে সময় ইমানের ঘাটতি আছে, নিজের ফায়সালা নিজেই দিতে হবে। তারপরে সৎ আমল করতে হবে, সৎ আমল করতেই হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রাতে তাহাজ্জুদ পড়তে হবে, দোয়া নিজের জন্য করতে হবে, বাপ মায়ের জন্য করতে হবে, ছেলে মেয়ের জন্য করতে হবে, জামিয়া সালাফের সার্বিক কাজের জন্য করতে হবে। আল্লাহ তুমি জামিয়া সালাফের সব কাজকে কবুল করো। দোয়া করতে হবে হাত তুলে, রাতে 2 রাকাত সালাত আদায় করে, 6 রাকাত 8 রাকাত সালাত আদায় করে, 1 রাকাত বেতর পড়ে আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, আমার ছেলে মেয়েকে কবুল করো, জামিয়া সালাফে কবুল করো, জামিয়া সালাফের সব কাজকে কবুল করো, সহজ করে দাও। এটা দোয়াই থাকতে হবে। সৎ আমল, সৎ আমল প্রতিশোধ নেওয়া হবে না, সৎ আমল হিংসা করা হবে না। অতসবিল হক, দাওয়াতি কাজে থাকতে হবে, মসজিদ চালাতে হবে যে কোনো মূল্যে, সাপ্তাহিক বৈঠক করতেই হবে বা 15 দিনে বৈঠক করতেই হবে। মানুষ 2 জন আসুক, না হয় 1 জন আসুক, না হয় 5 জন আসুক, সমস্যা আসলে কাউকে গালি দিতে হবে। তুমি জামিয়া সালাফের সার্বিক কাজকে কবুল করো, আর দাওয়া ইলাল্লাহর এই কাজকর্ম তুমি কবুল করো। সারা দেশ জুড়ে মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রমের তৌফিক দান করো। আমাদের আহল পরিবার সবকে কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।